আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের আজকের আলোচনার বিষয় জুমাতুল বিদা। এই রমজান মাসের যে শেষ জুমাটি আমরা আদায় করি, বিশেষ করে আজকে যে জুমা আমরা আদায় করলাম, আগামী সপ্তাহে আমরা পেতেও পারি, নাও পেতে পারি। 30 রোজা হয় তাহলে হয়তো আমরা পাবো না, নতুবা এই রোজাটি শেষ। এই শুক্রবারটি, আজকে শুক্রবারটি আমাদের জন্য 30 এই বছরের জন্য শেষ বিদায়ী জুমা। এই জুমাতুল বিদার যেটা প্রভাব আমরা সমাজে দেখতে পাই, আসলে ইসলামের কোরআন সুন্নাহ অনুযায়ী এই জুমাতুল বিদাকে কোন দৃষ্টিকোণ থেকে দেখা হয়? নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসলে জুমার দিন বা জুমার নামাজ, এই দিবসটি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন ঈদ হিসাবে। আল্লাহর হাবিব জুমার দিনকে ঈদুল লিল মুসলিমিন ঘোষণা দিয়েছেন, অর্থাৎ মুসলমানদের 52টা জুমা, 52টা ঈদের দিন, খুশির দিন। সুবহানাল্লাহ। কেন? আল জুমাতু ইলাল জুমাতে কাফারাতুল লিমা বাইনাহুমা। আল্লাহর হাবিব বলছেন, এক জুমা থেকে আর পর্যন্ত যত সগীরা গুনাহ হবে, জুমার দিন মসজিদে হাজির হলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জুমার দিনের আরেকটা বৈশিষ্ট্য হলো এই যে জুমার দিনে মানুষ আতর গোলাপ লাগিয়ে আল্লাহর ঘরে সমস্ত মসজিদে ভেদাভেদ ভুলে গিয়ে একাকার হয়ে একই ইমামের পিছনে নামাজ পড়ছে, এবং আপনার সেই ঐক্য এবং যে ভ্রাতৃত্বের যে বন্ধন, সেটা জুমার নামাজ। কিন্তু রমজানের জুমাতুল বিদা একটা ভিন্ন জিনিস। সেটা হলো মাহে রমজানের প্রথম দশক গেছে রহমতের, স্পেশাল রহমতের, দ্বিতীয় দশক স্পেশাল মাঘ, তৃতীয় দশকে এই জুমাতুল বিদা। এই তৃতীয় দশকে রহমতের মধ্যে ডুবে আছি আমরা। মাগফিরাত আমাদের হয়ে গেছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করেন। আর এতকম মিনান নিরান, জাহান্নাম থেকে মুক্তির যে অধ্যায়, সেইখানে জুমাটা পড়েছে। এবং এই জুমার দিনেই এর জুমা, বিদা মানে বিদায়ী, মানে রমজানের বিদায়ী জুমা। তো রমজানের বিদায়ী জুমাতে একজন মুমিন পুরা মাস রোজা রেখে তার জীবনের গুনাহগুলি মাফ করা এবং তার যতগুলি নেক কাজ করে সেগুলি কবুল করানোর একটা সুযোগ। কারণ আল্লাহ জুমার দিনে একটা সময় থাকে, যেই সময় বান্দা যেই দোয়া করে সেই দোয়াটা কবুল হয়। জি, আমি আবার আপনার কাছে আসছি এই পর্যায়ে। আল্লামা সিরাজুল ইসলাম বেলালী, আপনি বলুন যে এই জুমাতুল বিদা আমরা যেই একটা ভিতরে অনুভূতি, এই জুমাতুল বিদায় যে ভিড়টা আমরা দেখি মসজিদ সমূহের মধ্যে, এটার কারণটা কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত মোহনা টিভির মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি আজকের এই পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের জুমাতুল বিদার তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ একটু আলোচনা। তো আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান মুবারক মাস 3টা ভাগে ভাগ করা হয়েছে, যেটা হুজুর বললেন। জি জি জি। হুয়া শাহরু আউয়ালুহুর রাহমা ওয়া আওসাতুহুল মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। তো বলা হয়েছে 10 দিন রহমতের তা চলে গেল, আর মাগফিরাত চলে গেল, এখন চলছে দুজক থেকে নাজাত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা যে সমস্ত নেক আমলগুলো করছি, এই নেক আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, বা আমাদেরকে কতটুকু মাফ করেছেন, বা কতটুকু রহমতের বাগি করেছেন, এই বিষয়ে আমরা সন্দিহান মনা। অতএব আমাদের খবর নেই। তাই আমরা আশাবাদী হয়ে জমাতুল বিদার মধ্যে হাজার হাজার লক্ষ মানুষ ভিড় জমায়, যে এই মর্মে যে আমি একজন গুনাহগার হতে পারি, কিন্তু 40 জনের মধ্যে একজন মোমেন, আর এই মোমেনের মধ্যে আল্লাহ পাক একজন ওলি বান্দা বানিয়ে দোয়াটা কবুল করান। এই বিদায় দেখা যায় এই শত শত মুসল্লি জমার দিনে জমাত মসজিদের মধ্যে অংশগ্রহণ। অর্থাৎ এই জুমাটি হতে পারে আমার জীবনের জন্য, এই রমজানটি হতে পারে শেষ রমজান। আর যদি এটাই শেষ রমজান হয়ে যায়, তাহলে এটাই হবে শেষ জীবনের শেষ রমজানের শেষ জুমা। এই জন্য এটাকে সবাই একটু গুরুত্ব সহকারে আমরা দেখি। আরেকটি কথা বলছেন যে আমরা ক্ষমা পেলাম কি পেলাম না সন্দিহান। আমরা কি এটা মনে করতে পারি না যে প্রথম 10 দিন যেহেতু রহমতের, আর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রহমানুর রহিম, তাহলে অবশ্যই আমাদেরকে রহমত দিয়েছেন, সেই আশাটা কি আমরা করতে পারি? অবশ্যই, যেহেতু কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কুল ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলা হয়েছে, অর্থাৎ বলুন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজের নফসের প্রতি জুলুম করো, অতএব তোমরা এই সীমাহীন পাপ করার কারণে তোমরা নৈরাশা হইয়া যাইও না আমি আল্লাহর রহমত থেকে। তাহলে আমরা ধরে নিতে পারি যে আল্লাহর রহমতের কথা বলেছেন, মানে আমরা রহমতের আশা করে আল্লাহর দরবারে রহমতের আশাবাদী আমরা থাকবো, আমরা যেন নৈরাশ না হই। এবং আল্লাহ যেহেতু গফুর রহিম, আমরা ক্ষমার আশাও করব। পাশাপাশি শেষ জুমা যদি হয়তো আজকে আমি আবার পেতেও পারি, নাও পেতে পারি, আজকেরটা যদি শেষ জুমা হয়ে থাকে, তাহলে আমরা আজকে এই দোয়া করব
পক্ষে এই ইফতারের পূর্বেও যেন আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের খাতিরে, রমজানের খাতিরে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আমি আবার আপনার কাছে আসছি। একটু বিষয় উল্লেখ করতে হচ্ছে, সেটা হলো যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন কাঁদতেছিলেন। তো প্রশ্ন করলেন, লিমা তাবকি ইয়া আমিরাল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? বললো যে ঈদুল লিল আবরার ওয়া ঈদুল লিল ফুজ্জার, ঈদ হলো ওই সমস্ত লোকদের জন্য যাদের ইবাদতগুলি কবুল হয়েছে, সমস্ত গুনাহমুক্ত হয়েছে। তো এই ইবাদত কবুলের জন্য এবং গুনাহমুক্তির জন্য জুমাতুল বিদা একটা মুখ্যম সময় হলো মুমিনের জন্য দোয়া কবুল করার। আর একটা হলো জুমাতুল বিদাতে যে মুসলিম ঐক্যের একটা প্রকাশ। আপনি জানেন আন্তর্জাতিক যে আল কুদস দিবস, বাইতুল মুকাদ্দাস যারা আপনার দখল করে আছে তাদের বিরুদ্ধে সারা ওয়ার্ল্ড জাতিসংঘের ঘোষিত দিবস কিন্তু জুমাতুল বিদা। তো তাৎপর্য বহন করে যে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে তারা থাকবে, ঐক্যবদ্ধ নেতৃত্বের আন্ডারে চলবে এবং মুসলমানদের সমস্যাগুলো সমাধান করবে ঐক্যবদ্ধ নেতৃত্বের মাধ্যমে। অর্থাৎ এই জুমাতুল বিদা আল কুদস দিবসও যেটা সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পালিত হচ্ছে। জি, তো আমাদের আজকে আরেকটি বিষয় রয়েছে মিলাদ ও কিয়াম, সে বিষয়ে আমরা আলোচনা করব। এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Protect me and guide me. এই গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে ইফতার ও সাহরিতে পান করুন রুহ আফজা। আমেরিকার বিখ্যাত সেভার ম্যাগাজিন রুহ আফজাকে নাম দিয়েছে এলিক্সার বা অমৃত সুধা। রুহ আফজা, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াক, বাংলাদেশ। মমতাজ মেহেদি গোল্ড নাম্বার 1, মাত্র 5 মিনিটে গাঢ় টুকটুকে রং, সাবান দিয়ে ধুলেও রং থাকে অনেক দিন। মমতাজ মেহেদি গোল্ড নাম্বার 1 দিচ্ছে নজর লাগানো টিউব। এই গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে ইফতার ও সাহরিতে পান করুন রুহ আফজা। আমেরিকার বিখ্যাত সেভার ম্যাগাজিন রুহ আফজাকে নাম দিয়েছে হেভেনলি এলিক্সার বা অমৃত সুধা। রুহ আফজা, হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াক, বাংলাদেশ। আজকালের ছেলেরা আমার নাতি দেখেন একটুতেই ক্লান্ত হয়ে পড়ে। হামদর্দের নাম তো শুনেছেন। সারা দেশে বিভিন্ন জায়গায় হামদর্দের স্বাস্থ্য সেবা ও বিক্রয় কেন্দ্র রয়েছে। সবখানেই দেয়া হচ্ছে উন্নত চিকিৎসা সেবা, সম্পূর্ণ ভেষজ, তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। প্রেসক্রিপশনের জন্য কোনো ফিও নেওয়া হয় না। আমাদের সারা পরিবারের স্বাস্থ্য সেবায় হামদর্দ। ভুল বললে, সারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় হামদর্দ। হামদর্দ আপনার সেবায়। মানুষের স্বাস্থ্য সেবার জন্য যা যা দরকার তা সবই ছড়িয়ে আছে প্রকৃতির মাঝে। আর প্রাকৃতিক সেই উপাদান সংগ্রহ করে বিজ্ঞান ভিত্তিক গবেষণার মাধ্যমে সম্পূর্ণ আধুনিক প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের ঔষধ এবং পণ্য তৈরি করে আসছে হামদর্দ ল্যাবরেটরি। হামদর্দের ঔষধ এবং পণ্য সম্পূর্ণভাবে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। প্রতিদিন বিনামূল্যে চিকিৎসা সেবা। সারা দেশ জুড়ে রয়েছে হামদর্দের ক্লিনিক এবং বিক্রয় কেন্দ্র। 107 বছর ধরে আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সেবায় নিয়োজিত। মানুষ, মানবতা ও হামদর্দ। Protect me and guide me. দর্শক, আমরা আবারও ফিরে এলাম। জি, তো এই পর্যায়ে আমাদের আজকে আরেকটি আলোচ্য বিষয় হচ্ছে মিলাদ ও কিয়াম। এই মিলাদ আমাদের সমাজে কেউ পড়তেছে, আবার কেউ এটাকে নাজায়েজ, কেউ হারাম, কেউ বিদআত, কেউ কেউ বলতে বলতে শিরিক পর্যন্ত বলে ফেলতেছে। আল্লামা সিরাজুল ইসলাম বেলালী, আপনি বলুন যে আসলে কি কোরআন হাদিস বা ইসলামের ভিত্তি রয়েছে? আলহামদুলিল্লাহ, আমাদের দেশে যে প্রচলিত মিলাদ শরীফ অনুষ্ঠান হচ্ছে, অনেকে সন্দেহান মনা যে এটা কোরআন হাদিস ভিত্তিক হচ্ছে না। কিন্তু আমি নিজের ব্যক্তিগত অভিমত পেশ করতে চাচ্ছি না, আমি যা বলবো কোরআন থেকেই বলবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে ৩য় পাড়ার মধ্যে এই কথাটা বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুনা বিহি ওয়া লা তানসুরুনা ক্বালা মাআকুম ক্বালু আকরানা ক্বালা মাআকুম ইসরি ক্বালা ফাশহাদু আনা মাআকুম মিনাশ শাহিদিন। এই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ জগতে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে নিয়ে একটা বিশেষ অনুষ্ঠান করলেন, যেটা হচ্ছে আমার রাসূল করিম রাউফুর রহিম আলাইহি তাহিয়াতু তাসলিম দয়াল নবীজির এই মিলাদুন নবীর আলোচনা। সুবহানাল্লাহ। কাজেই অতএব রাসূল আলোচনা করেছিলেন, জি, আলোচনার বিষয়বস্তু ছিল তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছ থেকে একটা অঙ্গীকার নেবেন, এগ্রিমেন্ট নেবেন, অতএব মিসাক নেবেন। এই কি অঙ্গীকার নেবেন বলেছিলেন যে হে রূহ জগতের মধ্যে যারা আছো, আমি তোমাদেরকে বলতেছি, আমি তোমাদের কাছ থেকে এই বিষয়ে অঙ্গীকার নিচ্ছি যে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের মধ্যে আমার রাসূল আসবে।
আমার একজন রাসূল আসবে, অতএব আমার রাসূল আসলে তোমরা সাদরে আমার রাসূলকে তোমরা বরণ করে নেবে, এমনকি তোমরা তার উপরে লা তুমিনুন্না বিহি তানসুরুনা, তোমরা তার উপরে যেটা বোঝাতে চাচ্ছেন যে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল। আল্লাহ বললেন আমি তোমাদেরকে নবুয়তি দেব, কিতাব দেব, হিকমত দেব, মুজিজা দেব, তবে শর্ত হচ্ছে যখন আমার নবী আগমন করবে তখন নবুয়তের কাতারে থাকতে পারবে না, তখন তোমরা উম্মতের কাতারের মধ্যে চলে আসতে হবে, অর্থাৎ আমার নবীকে তোমরা রেসপেক্ট করতে হবে। তাহলে আমি আপনার কথা থেকে কি ধরে নিতে পারি যে ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আলোচনাটা করেছিলেন সেই আলোচনাটা ছিল আমার নবীর মিলাদের আলোচনা। তাহলে এখানে নবীর মিলাদের আলোচনা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করলেন, ওখানে বক্তা ছিলেন আল্লাহ, আর শ্রোতা ছিলেন হচ্ছে সমস্ত আম্বিয়া কেরাম। তাহলে আমরা ধরে নিতে পারি যে মিলাদের আলোচনা করাটা হচ্ছে স্বয়ং রব্বুল আলামিনের সুন্নাত, আর শোনাটা হচ্ছে আম্বিয়া কেরামের সুন্নাত। এই মর্মে আরেকখান সূরা সফের মধ্যে আছে যে মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাম তার কওম বা তার সম্প্রদায়দেরকে লক্ষ্য করে বলতেছেন, আমি তোমাদেরকে এমন সুমহান রাসূলের সুসংবাদ দিচ্ছি, অচিরেই তিনি তোমাদের কাছে আসবে, অতএব তেনার নাম হবে আহমদ, আকাশের নাম হবে আহমদ। তাই বোঝা গেল আম্বিয়া আলাইহিস সালাম আমার রাসূল পাকের অ্যাডভাইস করেছেন, আমার রাসূল পাকের অর্থাৎ সব নবীগণই যুগে যুগে আমার নবীর আগমনের এই বার্তাটি, আমার নবীর আগমনের বার্তা অর্থাৎ মিলাদের আলোচনা ভর চলে আসতেছে, আর এখনো চলতেছে, নবী আগমন করার পরও চলতেছিল, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। জি, আমি আবার আপনার কাছে আসছি এই পর্যায়ে আল্লামা ডক্টর এ কে মাহবুবুর রহমান, আপনি বলুন। আসলে বিষয়টি অনেক ব্যাপক, এখানে দুইটা বুঝতে হবে। একটা হলো মিলাদ শব্দের অর্থটা কি। মিলাদ শব্দের অর্থ হলো ওয়াক্তুল বিলাদা, জন্ম সময়, হালাতুল বিলাদা, জন্মের অবস্থা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আর অন্যের মিলাদ সমান নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিলাদ শুরু হয়েছে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাকের নূর মুবারক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওখান থেকে শুরু করে সমস্ত সৃষ্টি জগৎ যার নূর দিয়ে সৃষ্টি হয়েছেন, এবং সেখান থেকে শুরু করে 1,24,000 পয়গম্বর কমপক্ষে সকল নবীরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এবং সেখান থেকে শুরু করে মা আমেনার সাথে বিয়ে হলো, বিয়ে হওয়ার পর রাসূল পাক দুনিয়াতে আগমন করেছেন। সেই নূর জগৎ থেকে আরম্ভ করে দুনিয়া আগমন সবটা হলো মিলাদের অংশ। এবং তা হুজুর পাক দুনিয়াতে আসার পর মাজান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ মোবারক যখন পান করল, এখান থেকে সিরাত শুরু হয়ে ইন্তেকাল পর্যন্ত হলো সিরাতুন নবী। ইন্তেকালের পরে হুজুর পাক যখন মাজার শরীফে শহীদ, তখন হুজুরের ঠোঁট নড়তেছিল, আব্বাস রাদিয়াল্লাহু বলছেন। এখান শুরু করে জান্নাতীরা জান্নাতে যাওয়া পর্যন্ত, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত পুরো হলো হায়াতুন নবী বাদাল মামাত। তো হুজুরের জীবনটা মিলাদ, সিরাত এবং হায়াত তিনটা নিয়ে হলো হুজুরের জীবন, অন্য কোনো মানুষের জীবন হুজুরের তুলনা হবে না। এই বিষয়ে একটু আমি শেষ করি। এর আপনার যে মিলাদ আমাদের দেশে যে ইখতিলাফটা করতেছে জায়েজ কি জায়েজ না, আসলে এটা একটা এমন একটা বিষয় যে বিষয়টা ইজমা হয়ে গেছে। ইজমা হয়ে গেছে মানে হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম করেছেন, তাবিঈন করেছেন, তাবে করেছেন, এবং আমরা হাদিসে অসংখ্য ভুরি ভুরি প্রমাণ পাই সাহাবা একরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করেছেন। এবং পরবর্তী টাইমে আমাদের দেশে যে মিলাদ মাহফিল আমরা মিলাদ পড়ি, কিয়াম করি, এটাও লক্ষ লক্ষ প্রায় 13 লক্ষ আলেম এর পক্ষে রেখেছেন। জালালউদ্দিন সিয়ুতি বলেন, আল্লামা সাকাবি বলেন, আল্লামা সুবকি বলেন, আমাদের পাক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন, এবং কি আমাদের পাকবাত মুহাদ্দিস যে কওমি বলেন, আলিয়া বলেন, যে সনদ যেই মাধ্যমে 60 জন লোক, আব্দুল গনি রহমতুল্লাহ আলাই, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, শাহ ইসাক রহমতুল্লাহ আলাই এবং শাহ ওলিউল্লাহ দেহলভী 4 জন মিলাদ কিয়াম করেছেন। এবং দেওবন্দি সিলসিলা আলেমদের যিনি মোর্শেদ উনি মিলাদ কিয়াম করেছেন। এবং তার পরবর্তী টাইমে সাইয়েদ আহমদ থেকে আরম্ভ করে সুফি ফতেহ আলী ওয়াইসি থেকে আরম্ভ করে পুরোপুরি আশর সিনাত সব সিলসিলা জৈনপুর সবাই মিলাদ কিয়াম করেছেন। 1400 মাইল আপনি 2,500 মাইল দূরে, তাদের আকীদা হলো হুজুর মরে মাটি হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। এই আকীদাটা যদি কেউ রাখে তার ঈমান থাকবে না। আমি আপনার কাছে জানতে চাইবো যে আল্লাহ রাসূলকে দাঁড়িয়ে সালাম দিতে হবে, এটা আপনি বললেন, এই ধারণাটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমানের উপরে কি? হ্যাঁ, এটা তো আপনার ফতোয়া হলো এই, কেউ মিলাদের কিয়াম যদি করে মুস্তাহসান, ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা না, মুস্তাহসান উত্তম কাজ, হুজুরকে মহব্বত করে। কিন্তু এই আর যদি না করে,
না করে তার গুনাহগার আমরা বলবো না, কিন্তু যদি এটাকে এনকার করে তাহলে গোস্তাক রাসূল ইহানাত রাসূল হবে, ইহানাত রাসূল কুফরন, এবং সেটা আপনার তার ইমানের মধ্যে খলল আসবে, ইমান বিরোধী কাজ হবে, কারণ যেহেতু সে এনকার করতেছে। অর্থাৎ যদি কোনো মুস্তাহাবকেও যদি কেউ অস্বীকার করে তাহলে সে বেঈমান। আপনি দেখেন আল্লামা জালালুদ্দিন সিয়ুতী কি ফতোয়া দিয়েছেন, ফায়াস্তাহিব্বু লানা আইযান ইজহার আশ-শুকর লিমাওলাদি বিল ইজমা ওয়া ইতআম আত-তাআম নাহওয়া যালিক মিন ওয়জুল কুরবাত ওয়া ইজহার আল-মুসাররাত। আল হাবিল ফতোয়া প্রথম খণ্ড 196 পৃষ্ঠা। তিনি বলতেছেন যে ইয়াস্তাহিব্বু লানা, আমাদের জন্য মোস্তাহিব হলো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া আগমনের শুকরিয়া জানাইয়া সবাই সম্মিলিতভাবে এই শুকরিয়া জ্ঞাপন করা মিলাদ মাহফিলের মধ্যে, ওয়া ইতআমুত তাআম, এবং সেখানে মেহমানদারি করানো, ওয়া নাহওয়া যালিকা মিন ওয়জুল কুরবাত, যত সাইড আছে সব কুরবাতগুলো নিকট লাভ করার জন্য আপনার মোস্তাহিব। আল্লাহ আপনার দেখেন দেওবন্দি ওলামায়ে আশরাফুল থানভী সাহেব একজন বিখ্যাত আলেম, তিনি তার আমরা তাফসীরের মধ্যে লিখছেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে তোমরা আল্লাহর ফজল পাওয়ার পরে আপনার কি করো, তোমরা এজহারের শুকর করো। তিনি ওখানে তাফসীর লিখছেন যদি শরীয়তের বিধান ঠিক থাকে তাহলে প্রত্যেকটা মুমিনের জন্য এই খুশি এজহারে মুসাররাত আপনার সকল মুসলমানের জন্য কি এটা বৈধ। তো এখন আমরা মিলাদ মাহফিল কোরআন শরীফ তেলাওয়াত করি, এটা সওয়াবের কাজ, আমরা দুরূদ শরীফ পড়ি সওয়াবের কাজ, আমরা মিলাদে আপনার সালাম দেই সওয়াবের কাজ, দোয়া করি, একটা সওয়াবের বাইরে নাই। কিন্তু যেই বানানো কোনো কাজের মধ্যে, কিন্তু হ্যাঁ একটা কথা এখানে আছে, আপনার আল্লামা খলিল আহমদ সাহারানপুরি আল মুফান্নাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যেই মিলাদ এখানে চলছে এই মিলাদের মুস্তাহাব, কিন্তু ভারতের যে মিলাদে মোরাব্বেজাদারহীন যে মিলাদের বিরোধিতা করছেন কিছু কিছু আলেম, তারা ইতিহাস জানেন না। সেখানে মিজোরাম উত্তরপ্রদেশে একদল মিলাদ খার আবির্ভাব হয়েছে, যারা একটা ছোট্ট বাচ্চাকে আপনার নিয়ে দরজার কোণাতে বসে থাকতো, তাওয়াল্লুদ শরীফ পড়ার পরে শেষ হওয়ার পরে বাচ্চা গলা চিপ দিত, চিপ দিলে বাচ্চা ক্যাঁ করে উঠলে মরতে রাসূলুল্লাহ দুনিয়াতে আসতেন। এই আকীদা তাদের ছিল। এই আকীদা এবং এই বাচ্চাকে গলা চিপ দিয়ে যে মিলাদ, সেটার বিরুদ্ধে ওলামায়ে দেওবন্দ করেছেন যে মিলাদে মোরাব্বেজাদারহীন শব্দটা আছে, ভারতবর্ষে প্রচলিত মিলাদ এটা জায়েজ নাই। কিন্তু আমাদের রশিদ আহমদ গাঙ্গুহি হিসেবে কথা বলেন, আহমদুল আহমদ, সবাই কিন্তু মিলাদ। আমরা আপনাদের উভয়ের কথা থেকে এটাই বুঝতে পারলাম যেই মিলাদ শরঈ পন্থায় হবে সেটা অবশ্যই জায়েজ এবং মুস্তাহাব। যদি কেউ অস্বীকার করে, মুস্তাহাবকে অস্বীকার করলে সে ঈমান হারা হয়ে যাবে, নামত পাবে, সে নামত পাবে, কারণ আবু লাহাবের আপনার দাসী সুয়াইবা। অর্থাৎ যদি কেউ এই মিলাদকে পালন করে, মিলাদ ঠিকমতো আদায় করে, তাহলে সে অবশ্যই সওয়াবের কি বলে ভাগী হবে। আমরা আর আজকে সময় সংকীর্ণতার কারণে সামনে যেতে পারছি না। একটি কথা আমরা বুঝলাম যে মিলাদটা নতুন কোনো জিনিস নয়, এটা শরীয়ত সম্মত। জি, আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে চলে যেতে হচ্ছে। আমাদের অনেক দর্শক প্রশ্ন করেছেন, তার মধ্যে আমরা অল্প কয়েকটি প্রশ্নের উত্তর দেব যেহেতু সময় একেবারে শেষ। আমার এক দর্শক মোহাম্মদ রফিক, আপনি জানতে চেয়েছেন আজানের পূর্বে সালাতু সালাম বা দুরূদ শরীফ পড়া শরীয়তে বৈধ না অবৈধ? জি, আল্লামা মাহমুদুর রহমান, আপনি। জি, আসলে আজান একটা মুস্তাকিল ইন্ডিপেন্ডেন্ট একটা জিনিস, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবা کرام থেকে একই ধারা চলে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিয়ে শুরু, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ, এটা হলো আজানের হদ। এবং মুসলিম শরীফে যে হাদিস আসলে আজানের পরে দোয়া পড়ার আগেই কি করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, এটা সুন্নাত। এটা আমরা অনেকে জানি না, আমরা দোয়া শুরু করে দিই, কিন্তু আজানের আগে যে সালাতু সালাম, এটা আজানের অংশ মনে করা না জায়েজ। অংশ মনে না করে সালাতু সালাম হুজুরকে সারাদিন দেখ না, কোনো সমস্যা নাই, সওয়াবের কাজ। আল্লাহ হুজুরকে সালাম দিল, আজানের অংশ মনে না করিয়া, আজান সালাতু সালাম দিয়া একটু থামলো, থামিয়ার দিল, অসুবিধা তো নাই, কিন্তু আজান অংশ মনে করলে শরীয়তের মাসালার ব্যাপার আছে। অর্থাৎ আজানের পরে তাহলে যে দুরূদ শরীফ, ওটা সুন্নাত, সেটাও কি আমরা আজানের অংশ মনে করি? না, অংশ মনে না, সেটা রাসূলুল্লাহ পাক বলেছেন দুরূদ শরীফ পরে দুরূদ শরীফ, সেটা অংশ মনে করা যাবে না। দুরূদ শরীফ তো অবশ্যই পড়তে হবে, যেহেতু আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, সর্ব অবস্থায় আমরা, যেহেতু নামাজের মধ্যেই তো রাসূলের সালাম রয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, দুরূদ শরীফ। তবে এখানে একটা কথা আছে, আত্তাহিয়াতের মধ্যে আপনারা দেখেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা আত্মাহিয়াতের মধ্যে আছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসতেছে আজানের মধ্যে, হুজুরকে শাহাদাত দিচ্ছেন। এর আগে যদি কেউ মনে করে হুজুরকে সালাম দিয়ে হুজুর সাথে কালবি সম্পর্কটা সৃষ্টি করে তারপর আজানটা দেয়, না জায়েজ কোথায়? এটা নিজের আত্মা এবং ঈমান তাজা করার জন্য। কিন্তু হ্যাঁ, আজানে অংশ মনে না করে সেই সালাত দেখ না, অসুবিধা কোথায়? অর্থাৎ আমরা এটাই ধরে নিতে পারি, যেহেতু আল্লাহ রাসূলকে দুরূদ শরীফ পড়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন, সালাতু সালাম দেওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন, সুতরাং সর্ব অবস্থায় যদি আজানের বা কোনো ইবাদতের অংশ মনে না করে, মুস্তাহাব আমল মনে করে, মুস্তাহাব ইবাদত মনে করে যদি করে, এটা করতে পারে এবং এটা করাটা উত্তম। পরের যে দুরূদ শরীফ, এটা তো হুজুর নিজেই বলেছেন, ডাইরেক্ট বলেছেন। তো আজকে আপনাদের কথা থেকে বুঝতে পারলাম যে
সমস্ত জিনিস নিয়ে আজকে আমাদের সমাজে ফিতনা বা দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমার দর্শকবৃন্দ আপনাদের কাছ থেকে প্রতিদিন উত্তর পান। এই জন্য আপনারা আজকে এই স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাদের আমরা শুকরিয়া জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ শুকরিয়া জানাচ্ছি এই জন্য যে মোহনা টিভি কর্তৃপক্ষ একটা সুযোগ করে দিয়ে কথাগুলি আসলে একতলাপের বিষয় নয়। আসলে আপনার এই যে সুযোগটা মোহনা টিভি করে দিয়েছেন যে আকীদার বিভিন্ন বিষয়গুলো আলোচনা করার জন্য, বিভিন্ন মাসালা আলোচনা করার জন্য, এই জন্য বিরাট একটা খেদমত তারা করছেন এবং আপনি উপস্থাপন করছেন কষ্ট করে এই রোজার দিনে। আপনারা খেদমত আল্লাহ কবুল করুক। আমি যে কথাটা বলতে চাই, এই বিষয়গুলো আসছে আসলে বাহির থেকে আমদানি করে একটা ফ্যাকেজ ওয়ার্ক। আসলে আমাদের দেশের মানুষের মন মানসিকতা, রসুলের মহব্বত, প্রেম, ভালোবাসা, আল্লাহ রহিদের মহব্বত, এগুলো তুলে নেওয়ার জন্য একটা গ্রুপ কাজ করছে। এই জন্য আপনার এটার থেকে আমাদের রক্ষা পেতে হবে। তারা কারো অর্থে বা যে কোনো ভাবে প্রভাবিত হয়ে ইচ্ছাকৃত ভাবে টার্গেটমূলক ভাবে কাজগুলো করছে, আমরা সেগুলো থেকে দূরে থাকতে হবে নিজেদের ঈমানের কল্যাণের জন্য। আপনাদের উভয়কে আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে প্রশ্ন পাঠানোর নিয়মাবলী। আমাদের কাছে প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MPO, একটি স্পেস দিয়ে আপনার প্রশ্ন টাইপ করুন, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম টাইপ করুন, সেন্ড করুন 6969 নাম্বারে। আপনি চাইলে আমাদের কাছে চিঠিও লিখতে পারেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা: প্রযোজক সত্যের অন্বেষা, মোহনা টেলিভিশন, মোহনা ভবন, 22 নং 8,